এই একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না। এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আপনারা এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়। আপনাদের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না। আপনারা ভিক্ষি করে তো খাওয়ার টাকাটা জোগাড় করতে পারেন। না না, আমরা বিক্রি করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পারছেন, ভিক্ষি করতে পারবেন না? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন তো? ভাই আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি আল্লাহর ফেরেশতা, মানুষের জান কবজ করি ভাই। দেখেন ভাই, আপনারা সত্যি কথা বলেন বা নাই বলেন, এইসব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না, ফালতু ফালতু তোর বুলাই হইলো। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই, আমরা সত্য কথাই বললাম ভাই। আচ্ছা আপনারা যে আল্লাহর ফেরেশতা, জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করবো? তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে। তুই মানুষ না জানার বলতো তোর মকসদে তো মারা গেছে, হাত তুই হোটেল খুলে বসে আছিস। এ তো কি বলছে রে? দাদু মরে গেছে মানে? কখন মরে গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। আপনার বাদুর বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন। আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যায়। আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেদিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। কি ব্যাপার, আপনারা চলেছেন? কি করবো বলো, এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে আমাদেরও খুব কষ্ট হবে। বাবা, বাবা, কিছু বলবেন? আমি আর আমার ছেলে দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খাবার দাও না। আসেন আসেন, বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। নেন, এটা আপনি খান, আর এটা আমি আপনার বাচ্চাকে খাই দিচ্ছি। সেই তখন থেকে কি তোমার 5 মিনিট হচ্ছে না? তুমি ঘরে আসবে কি আসবে না? এই একটা মা এসে ওদের খাওয়া দাওয়া ফেলে আমি যাচ্ছি। বাপ, তোমার মতো ছেলে তুলনা হয় না। তোমার জন্য কোনো আপদ বিপদ না হয়, ওপরওয়ালা যেন তোমার দীর্ঘজীবী করুক। কি গো, তুমি আসবা? এই থাক। টনি, টনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো। আমি বেঁচে আছি। কি ব্যাপার, আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসুদেব ঢোকার সময় আমার মৃত্যু হবে, তাহলে আমি মরিনি কেন? এটা তোর কর্মের ফল। মানে একটু আগেই যে ক্ষুধার্ত মার ছেলেকে তুমি পেট পুরে খাইয়েছো, তারপর যে মা দোয়াটা করেছে না, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তার জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়েছে, এর জন্য তোমার মৃত্যু হয়নি। তোমরা স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো আর আল্লাহর রাস্তায় সৎ পথে চলো। আমরা আসছি।